যারা রুটি খেতে পছন্দ করে না, আজকে এই রেসিপিটা তাদের জন্য করলাম। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে 2 বাটি আটা নিয়েছি, মানে 400 গ্রাম আটা। এই জায়গায় তোমরা আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। আমি কিন্তু গমের আটা নিয়েছি, আর আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে গমের আটা দিয়ে করছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখলে আটাটা কিন্তু অনেকটাই নরম হবে, আর রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমরা নর্মালি যেরকম আটা মাখি, আমি সেইভাবে এই আটাটা মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, আর এইভাবে কিন্তু আটাটা মাখতে হবে। খুব বেশি শক্তও করিনি, খুব বেশি আবার নরমও করিনি। এবার আটাটা ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আলু, বিট, গাজর সেদ্ধ করে নিয়েছি। বাড়ির ছোট বাচ্চারা থাকলে কিন্তু বিট, গাজর এগুলি খেতে চায় না, তাই ওদের জন্য এই নাস্তাটি আজকে আমি শেয়ার করছি। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি বিটটা একটু গ্রেট করে নেব। বিট ও গাজরটা একটু আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে তাহলে বিট ও গাজরটা একটু শক্ত শক্ত আছে, কারণ পুরো ভালো করে আমি সেদ্ধ করিনি। আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দর হবে। একদম মিহি গ্রেট করব না, কারণ মিহি গ্রেট করলে কিন্তু নাস্তাটি খেতে একদম ভালো লাগবে না। এর সাথে আমি আলুটা হাত দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি, আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল দেবো না। এবার তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে হাফ চামচেরও কম একটু জিরা সম্বাদ দিয়ে দিলাম। জিরাটা 2 সেকেন্ড ভেজে নিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটা ভাজাটাও ভালো হবে। 2 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি পেঁয়াজটা ভাজবো না। এখানে আমি 1 চামচ আদা কুচি দিলাম। লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব, আর এর মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এর সাথে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। জল দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে গ্রেট করে রাখা আলু, বিট, গাজরটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু, বিট, গাজরটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে করে দিলে ওদের খাবারটাও মুখরোচক হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। চটপটের জন্য এখানে আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমি লেবুর রস দিয়েছি, আর তোমাদের কাছে লেবুর রস যদি না থাকে তাহলে এর মধ্যে একটু আমচুর পাউডারও কিন্তু দিয়ে দিতে পারো। আমার কাছে আমচুর পাউডার নেই, তাই আমি লেবুর রসটা দিয়েছি। এবার লেবুর রসটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে শেষে একটু গরম মশলা দিলে এর গন্ধটা কিন্তু ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা জ্বালানো থাকলে নিচে দিয়ে লেগে যেত। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন সবজিগুলো এইভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আটাটা মেখে রেখেছিলাম, আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর এইভাবে নরম করলে আমার নাস্তাটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচিটা কেটে নেব। 5টা লেচি হয়েছে, আর লেচিগুলি কিন্তু আমি মিডিয়াম সাইজ করে যেরকম রুটি করি সেরকমই কিন্তু আমি করে নিয়েছি। স্ল্যাবের উপর একটু আটা ছড়িয়ে নিলাম। তোমরা আটা দিয়ে করতে পারো, বা তেল দিয়েও কিন্তু এই রুটিটা বেলে নিতে পারো। আমি অল্প আটা দিয়ে এই রুটিটা বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে খুব হেলদি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। আর আমার এই ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখো, আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, মিডিয়াম যেরকম রুটি করি সেরকমই কিন্তু আমি বেলে নিয়েছি। রুটি ভাজার জন্য এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রুটিগুলো ভেজে নেব। এটা হতে হতে আমি বাকি রুটিগুলো বেলে নিচ্ছি।
আমি একসাথে প্রথমে 5টা রুটি কিন্তু করে নেব। ভাজতে ভাজতে একসাথে কিন্তু 5টা রুটি আমি বেলে নিয়েছি। আর 5টা রুটি কিন্তু আমি একসাথে ভাজবো। রুটিটা কিন্তু আমি মিডিয়াম করে ভেজে নেবো, কারণ একবারে রুটিটা পুরো ভাজা যাবে না। উল্টিয়ে পাল্টিয়ে আমি 5টা রুটি ভেজে নিয়েছি। এবার রুটিগুলো আমি নামিয়ে নেব, কিন্তু 5টা রুটি একসাথে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এরকম হালকা করেই কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে। এবার একটা একটা করে রুটির মধ্যে পুর দিয়ে রুটিটা আমি তৈরি করে নেবো। দেখো, এই পুরটা আমি পুরো রুটিতে দেবো না, পুরটা আমি হাফ রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। এভাবে করে দিলে কিন্তু রুটিটা খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি এই রুটিটা এভাবে ভাঁজ করে নিলাম, হাত দিয়ে আমি এভাবে চেপে নিলাম, তাহলে কিন্তু রুটিটা খুলে যাবে না। এইভাবে আমি সব কয়টা রুটি তৈরি করে নিচ্ছি, আর এইভাবে পুরটা থাকলে রুটিটা খেতেও দুর্দান্ত লাগবে। আজকে খুব সহজ একটি নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। এখানে সব কয়টা রুটি প্রথমে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তাওয়াটা আমার আগের থেকে বসানো ছিল, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নিই, আমি একদম লো করে তাওয়াটা এইভাবে বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিলাম। আমি একসাথে 2টো করে রুটি ভেজে নেব, আর অল্প তেলে এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকে তো একঘেয়ে আমি রুটি খেতে খেতে ভালো লাগে না, করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আটা দিয়ে করেছি, তাই খুব হেলদি তোমাদের এই নাস্তাটা কিন্তু খেতে লাগবে। দিয়ে পাল্টে 2 পিঠই ভেজে নেব, আর আবারও আমি এদিক দিয়ে 1 চামচ করে তেল দিয়ে দিলাম। তাহলে এইভাবে করলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। সব কটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর নাস্তাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খুব খাস্তা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, তাই আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে। এটা করে গরম গরম খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভেতরের পুরটা দারুণ হয়েছে। এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই নাস্তাটি তোমরা এইভাবে শুধু সবজি দিয়েও খেতে পারো, বা এর সাথে একটু টমেটো সস দিয়ে খেতে পারো। ছোট বাচ্চাদের যদি একটু টমেটো সস দিই, তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করবে।